জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চাইছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণ অভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না, রাজধানীতে বিক্ষোভ সমাবেশে বলেছে সিপিবি। জানিয়ে দেব বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির। অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মুশফিকুল ফজল আনসারী, স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করা হবে। সবশেষে জানাবো থমথমে পাহাড় ষড়যন্ত্রের গন্ধ, পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে কঠোর সরকার, সম্প্রীতি বন্ধন জোরালো করার তাগিদ, রাঙামাটিতে 144 ধারা অব্যাহত চলছে 72 ঘন্টার ধর্মঘট। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলতে চাইছে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। শনিবার 21 সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ছাত্র জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব না। সরকার যাতে স্বস্তিতে কাজ করতে না পারে তার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে স্বৈরাচারের দোসররা। সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেওয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আসা উচিত। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি, তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না বলেছে সিপিবি। গণ অভ্যুত্থানের চেতনা যাতে কোনোভাবে হাইজ্যাক না হয়ে যায় তার জন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। শনিবার 21 সেপ্টেম্বর বিকাল 4টায় জুলাই আগস্ট গণহত্যার বিচার, জনজীবনে শান্তি ফিরিয়ে আনা, সংস্কারের রোডম্যাপ ঘোষণা, পাচারের টাকা ফেরত ও খেলাপি ঋণ আদায়, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য, মন্দির মাজার এবং নারীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ এবং পাহাড়ে হামলা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতারা একথা বলেন। নেতারা বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় স্বৈরাচারী ব্যবস্থার অবসান ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজ নিজ দায়িত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। সিপিবি এবং বামপন্থীরা জনগণের পাশে থেকে এই সংগ্রামকে এগিয়ে নেবে। অভ্যুত্থানের নিহত আহতদের প্রকৃত তালিকা তৈরি, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়ে ভয় ও অপমানের রাজনীতির অবসান ঘটানোর আহ্বান জানান নেতারা। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক সংস্কারের কার্যক্রম শুরু ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী সময়ের দাবি। এই কাজে দৃশ্যমান ভূমিকা পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির। বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণে তিনি আজ এই কথা বলেন। প্রধান বিচারপতি অভিভাষণে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন। 17 পৃষ্ঠায় দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত সহ বিভিন্ন বিষয় ও পরিকল্পনার কথা তুলে ধরেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর অধ্যাপক আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান বিচারপতি শ্রদ্ধার সাথে 2024 সালের গণবিপ্লবে আন্দোলনকারী শহীদ
শহীদদের স্মরণ করেন যারা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। তিনি বলেন, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন শহীদ আবু সাইদ, মীর মাহবুবুর রহমান মুগ্ধ, বাবার কোলে নিহত 6 বছরের শিশু রিয়া গোপ, ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদকে এদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী অসংখ্য অকুতোভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের ইতিহাসের পথ পরিক্রমা পর্যবেক্ষণ করলে দেখতে পাবো বাংলার ইতিহাস মূলত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাংলার মানুষের লালিত শাসত ন্যায়বোধের চেতনা বিভিন্ন সময়ে শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বিরচিতহীন নানা সংগ্রামে অনুপ্রাণিত হয়েছে, যার চূড়ান্ত পরিণতিতে লাখো প্রাণের বিনিময়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। খালেদা জিয়ার সঙ্গে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাৎ। প্রায় 1 দশক পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। শনিবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজাতে দেখা করেন তিনি। সর্বশেষ 2015 সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারী সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি ওনার সঙ্গেই কাজ করতাম। খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন তিনি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। উনি অসুস্থ, তারপরেও ওনার মনোবল অনেক শক্ত দেখতে পেয়েছি। মানুষের প্রতি যে ওনার মমত্ব বোধ, ভালোবাসা, সেটা আজকের আলোচনায়ও ফুটে উঠেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন, তিনি সেরে উঠবেন। তিনি আরো বলেন, বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছেন, কংগ্রেসম্যান, সিনেটর তথা যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত, তারা প্রায়ই ওনার খবর রাখেন। ওনার স্বাস্থ্যর কি অবস্থা সে সুবাদে আমি জেনে গেলাম, তাদের ওনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে। মুশফিকুল ফজল আনসারী বলেন, সরকারে এবং বিরোধী দলে থেকেও বেগম খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করতেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ যে মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলেছে, রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্ত করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। থমথমে পাহাড়, ষড়যন্ত্রের গন্ধ, পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে কঠোর সরকার, সম্প্রীতির বন্ধন জোরালো করার তাগিদ। রাঙামাটিতে 144 ধারা অব্যাহত চলছে, 72 ঘন্টার পরিবহন ধর্মঘট। 3 পার্বত্য জেলায় জাতিগত সংঘাত, সহিংসতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। গতকাল পার্বত্য 2 জেলার সফরে গিয়ে পাহাড় অশান্তকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের উপদেষ্টারা। শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে জাতিগত সংঘাতে 4 জন নিহত হওয়ার পর গতকাল পাহাড়ের পরিস্থিতি ছিল থমথমে। রাঙামাটিতে গতকালও 144 ধারা অব্যাহত ছিল। উদ্বেগ, উৎকণ্ঠা, চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ঘর থেকে বেরোচ্ছেন না পাহাড়ি ও বাঙালিরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে পুরো রাঙামাটি শহর। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মানুষের মধ্যে উৎকণ্ঠা কাটেনি। এদিকে খাগড়াছড়িতে নিহত জোনান চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনরঞ্জন চাকমার দাহক্রিয়া পারিবারিক, সামাজিক লোকজন ও ইউপিডিএফ নেতাকর্মীদের উপস্থিতিতে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় পৃথকভাবে সম্পূর্ণ করা হয়েছে। গতকাল দীঘিনালা উপজেলার উদাল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দীঘিনালা ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার লারমা স্কয়ারে ধনরঞ্জন চাকমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও লোকসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ দীঘিনালা ইউনিটের সমন্বয়ক মিল্টন চাকমা। কেন্দ্রীয় নেতা চন্দন চাকমা এলাকাবাসীর পক্ষে কৃপাপ্রিয় চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা প্রমুখ।